আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের ভুনা রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছ হচ্ছে বাঙালি জাতির প্রাণ। তো ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ। এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আর অনেক বেশি সহজলভ্য। যদিও বর্তমানে এর দাম তুলনামূলক একটু বেশি। তারপরেও কিন্তু ইলিশের চাহিদা এবং ইলিশের প্রয়োজনীয়তা বহুত রয়েছে। তো ইলিশ মাছ কিন্তু রান্না করাটা খুবই সহজ এবং খুব অল্প উপকরণে ঘরোয়া মসলায় এটা রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে। তো আমি ইলিশ মাছ বিভিন্নভাবে খেতে পছন্দ করি। কখনো সর্ষে ইলিশ, কখনো ভুনা ইলিশ, কখনো ভাজা ইলিশ, ইলিশের লেজ ভর্তা। আজকে আমি আপনাদের সাথে একদম ঘরোয়াভাবে আমি যেভাবে ইলিশ মাছটা ভুনা করে থাকি, সেই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখন কিন্তু ইলিশের মৌসুম চলছে। অনেক বেশি ইলিশ ধরা পড়ছে। তো আপনারা কিন্তু এই সময়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ১ম এ আমি একটা ছুরির সাহায্যে ইলিশের আঁশগুলোকে ফেলে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু কোটাটা এত বেশি ঝামেলারও না, অনেক বেশি সহজ। ১ম এ আমি একটা ছুরির সাহায্যে এর আঁশগুলোকে ফেলে দিচ্ছি। আ এরপর এর কিন্তু অনেকগুলো আঁশ হয়। তো আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলো ছাড়ানোর পর জাস্ট মাছগুলোর সামনে পিছনে যে পাশের কাঁটাগুলো রয়েছে সেগুলো কেটে টুকরো করে নিলে কিন্তু ইলিশ মাছ কাটাটা হয়ে যায়। ইলিশ মাছ কাটা এত ঝামেলাও না। তো আমার আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা বটির সাহায্যে এর চারপাশে যে ফিনগুলো রয়েছে, পাখনাগুলো এগুলোকে কেটে দিচ্ছি। এই মৌসুমে কিন্তু অনেক ইলিশ ধরা পড়ছে আর আপনারা কিন্তু চাইলে এই ইলিশ দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন। আর বাঙালি মানেই কিন্তু ইলিশ পাগল। তো আমরা প্রায় সময় ঘরে ইলিশ থাকে। তো আজকে আমি আপনাদেরকে একটা ইলিশ মাছ দিয়ে এভাবেই দেখাবো পারফেক্ট ভাবে কিভাবে ইলিশ মাছটা ভুনা করবেন। আর এখানে আমি মাছটাকে কেটে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ কাটাটা কিন্তু খুবই সহজ। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি একটা পরিষ্কার প্যান। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। জাস্ট অল্প পরিমাণে অল্প তেলে রান্নাটা করা যায় কারণ ইলিশ মাছ থেকে কিন্তু অনেক তেল বের হয়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ৩-৪ টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি ৩-৪ টি কাঁচামরিচ ফালি করে। এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে সরিষার তেলেও রান্নাটা করে নিতে পারেন। তবে আমি ইলিশ মাছ ভাজাটা বা ইলিশ মাছের লেজ ভর্তাটা সরিষার তেল দিয়ে খেতে পছন্দ করি। রান্নাটা সাধারণত আমি সয়াবিন তেল দিয়ে করে থাকি। তো এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তবে পেঁয়াজটাকে একদম কড়া ভেজে বেরেস্তা করা যাবে না। আর এখানে আমি অল্প কিছু মসলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব ২ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং ১ চা চামচের মতো মরিচের গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকমের আদা রসুন বা জিরে ধনে গুঁড়ো ব্যবহার করা যাবে না। জাস্ট এইটুক মসলা দিয়েই রান্নাটা করা হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, প্রায় আধা কাপের মতো, যেন মসলাটা প্যানের গায়ে লেগে না যায় বা পুড়ে না যায়। পানিটা দিয়ে আমি ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে মসলাটাকে ভুনে নেব প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো। পেঁয়াজ ও মসলার উপকরণটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে কিন্তু তেল ছেড়ে দিবে। সেই পর্যায়ে আমি কিন্তু এখানে আরো একটু পানি দিয়ে বেশ কিছুটা সময় এটাকে কষিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়। ভালোভাবে মসলাটা পেঁয়াজটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সেই ধুয়ে রাখা মাছগুলো। আমি কিন্তু এখানে আজকে ২ টো মাছের মাথাও ব্যবহার করছি। সাথে মাছের কিছু বড়, বড় পিস ছিল এবং ছোট পিস যা ছিল সব ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী পিস দিয়ে রান্নাটা করে নিতে পারেন। খেয়াল রাখবেন মসলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে অনেক বেশি সময় ধরে কষাতে যাবেন না, তাহলে কিন্তু মসলাটা পুড়ে যেতে পারে। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। মাছটা কিন্তু দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো সময় লাগবে। এ পর্যায়ে মাছটা দিয়ে দেবার পর আমি এখানে প্রায় ১ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ১ কাপ, আর বেশি পানিতে কিন্তু মাছটা রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু মাছটা কাদা, কাদা হয়ে যাবে। ইলিশ মাছটা কিন্তু এমনিতেই নরম থাকে। তো এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করে নেব ৫-৭ মিনিটের মতো।
৫-৭ মিনিট পর ঢাকনা তুলে আমি মাছটাকে একটু উল্টিয়ে দেব অপর পাশেও সমানভাবে কুক হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন খুব আলতোভাবে চামচের সাহায্যে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছ কিন্তু অনেকটাই নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখনকার ইলিশে কিন্তু আগের মতো ঘ্রাণ পাওয়া যায় না। তবুও আজকের ইলিশটা থেকে কিন্তু বেশ ভালো একটা ঘ্রাণ বের হচ্ছে। মনে হচ্ছে যেন এখনই গরম ভাতের সাথে খেয়ে ফেলি। এরপর আমি মাছটাকে উল্টে দিয়ে আরো ৩-৪ মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোলটাকে একটু টানিয়ে নিয়েছি। এরপর চুলাটা অফ করে দিয়ে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। ব্যাস আমার আজকের ইলিশ ভুনাটা রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। এবার পরিবেশনের পালা। আমি এখানে একটা পরিষ্কার প্লেট নিয়ে নিচ্ছি আর তাতে সেই রান্না করে রাখা ইলিশ মাছটাকে সাজিয়ে নিচ্ছি। আমি যেহেতু মাছটা ভুনা করেছি তাই কিন্তু বেশি পরিমাণে ঝোল রাখিনি, একটু মাখো, মাখো রেখেছি। আপনারা যদি আরেকটু বেশি পরিমাণে ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর ইলিশ মাছ কিন্তু আপনারা চাইলে বেগুন আলু দিয়েও রান্না করে খেতে পারেন। সেটা কিন্তু বাঙালির একটা জাতীয় খাবারের মতো বলা যায়। অনেক বেশি স্বাদের হয়। আমি ইনশাআল্লাহ সামনে কোনো একদিন সেই রেসিপিটাও আপনাদেরকে করে দেখাবো। তো কেমন লাগলো আমার আজকের ইলিশ মাছ ভুনা রেসিপি? আপনারা কমবেশি সবাই বাড়িতে এই রেসিপিটা করে থাকেন। আর কে কিভাবে করে থাকেন এবং খেতে কেমন হয় আমাকে কিন্তু সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আজকের ইলিশ মাছ রেডি। আপনারা কিন্তু চাইলে সাদা পোলাওর সাথেও এই ইলিশ মাছটা রাখতে পারেন। সেটিও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।